আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 8টা, 8:30 বাজে। তো আমাদের ঘরের কাজ তো করতে আইসা পড়ছে মনে হয় সম্ভবত, কারণ 8টা 8:30 দিকে কাজে আসে। তো কোন পর্যন্ত কি কাজ হইলো আপনাদের তো ওই রকমভাবে দেখানো হয় না, কারণ একটু একটু দেখানো হয় যে কাজ করার মতো, মানে কাজ করতেছে সেটুকু দেখায় যে এই বাসে কাজ করতেছে। তো আজকে দেখি, চলেন যাই। তো ওরা শুরু থেকে কি কি কাজ করে তো আমরা একটু দেখে আসি, যাই ঘুরে আসি, দেখি কি কি করে। চলেন, চলো। সবাই আসসালামু আলাইকুম বলে দাও। বলো বলো আসসালামু আলাইকুম। তুমি না বলতে পারো, তুমি না শিখছো, তাহলে বলো, একটু শোনাও যে শিখছো কেমনে। বলো আসসালামু আলাইকুম সুন্দর করে। আবার সুন্দর হয় নাই কইছো, কইছে একবার কইছে দেখে আর কইবো না। হয়েছে, চলো বলবো না। এই যে কাজে এসে বালি নেওয়া শুরু করে দিয়েছে। বালি ই করতেছে, নিব নিয়ে চালবো। বালি কিনিছে এফালে বেনুজু ইয়ে সাদে যে বালি রাখছেন ওটি সাদে কাজ করার জন্য। আজকে কয়জন কয়জন আজকে 5জন দিছে। আইসে কন্ট্রাক্টরে কি খাবার দেখে আসি। আমাদের কন্ট্রাক্টর এই সামনে না, বারা মাসা না। কয় বস্তা ফেলাইবেন? 3 বস্তা। 3 বস্তা ফেলাইব। 3 বস্তার সাথে 1 বস্তা দেব সিমেন্ট। শ্যাওলাগুলা ঘষে পরিষ্কার করে দিলে কি চন্দ মাছ চায় কাইবাং মানছেন। তো পিছনের সাইডও খুব সুন্দর, সুন্দর হয়েছে, ফিনিশিং হয়েছে, দেখতে ভালোই লাগে, খারাপ হয় নাই, তাই না? ফিনিশিং প্লাস্টার সুন্দর হয়েছে, প্লাস্টারটা আসলে খুবই সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভালো লাগলো। বারোটা খুইলে নিয়ে তারপরে যে নিচে ধরবো প্লাস্টার, আজকে নিচে প্লাস্টার ধরবো। ভুল কাউকে যেটার নাম পোকা ও মাকড়সা, এটা তো কইবই, ও তো ভুল ধরবই, ভুল ধরে সবাই রে, তাই না? ভুল বলো কেন? বাড়তি এদিকে আসো বাবা, এদিকে আসো, কাজ করতে দাও। ডাটা কি কাইটা মনে হয় খাইয়ে নিবেন সে গরুরে? এত বড় একটা ক্ষেত, খেতে এতগুলো ডাটা বুনছে, ভালো একটা মানে ডাটা বুনবো, সুন্দর জাতের একটা মাটি ভালো আসাল, চিকন হয়ে গেছে, আর যে পরিচর্যা হয় না, পরিচর্যার কারণে আর ফুইলে ডাটাগুলো হয়ে গেছে। কত সুন্দর একটা ক্ষেত,
নিজস্ব ট্রাক্টর হাল বাইয়া নিজেরা সুন্দর করেই করে, তারপরেও যত্ন নাই। বৃষ্টির ফুটা পড়তেছে একটু একটু করে, ধীরে ধীরে বৃষ্টি পড়ে। ওই যে আকাশে মেঘ। ওই গেঞ্জি ভিজে গেছে, বৃষ্টির ফুটা তো পরেই নেই, তার আগেই বলে গেঞ্জি ভিজে গেছে। নাকি 3 বস্তা বালি? 5টা 7টা 2 বস্তা সিমেন্ট দিবেন। একবারে মানে এটা নিবি ঋতু পর্যন্ত বালি দেখে আরো অন্ত আছে, বালি 3 বস্তা রেখে দেবেন নাকি? মনে করেন যে এইটুকু জায়গার মধ্যে কোনো কিছু রাখা যাবে না। আপনি এই পর্যন্ত তো একটা জিনিস রাখতে পারবেন, এই পর্যন্ত যদি আসে এতটুকু জায়গা শুধু লাগে না, এই জায়গায় কি রাখতে হবে? ওই যে বস্তা বিছে রাখছে ওই জায়গায় ফেলাই নিয়ে এখন। মিস্ত্রি কাজ করে। হ্যাঁ, পারতে পারি। পারে না? কাজ পারেন না বলে? তুমি পারো কাজ? জন্মদিনের কেক কাটতেছি। আনাস একটা প্রত্যেকদিন জন্মদিন। ঘুম থেকে উঠে একবার আজকে আমার জন্মদিন। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একবার আজকে আমার জন্মদিন। ঠিক না? সিমেন্ট, তুমি চিনো? তুমি সিমেন্ট চিনো? তো এটি কেক না, এটি সিমেন্ট। জহুল ভাই, আপনারা বালি চালবার নিকে শেষই হয়ে গেছে কাপড়াই, তারপরে যে দিয়ে কাঠ দিয়ে বানিয়ে নিলে ভালো হইতো না? কাঠ দিয়ে করলে একাই গরম যায়। হ্যাঁ, খালি একটা তক্তা দিয়ে সর দিলে সুন্দর করে যায়। আমি দেখছি আমাকে এলাকায় করতো, আমাকে এলাকায় কাঠ বানায়। তুমি কি কাজ শিখতেছ? আমার ভিডিও করো, আরে ভিডিও করতে করতেছে কোন দিয়ে ই করতেছে, কাজ করতেছে আনাস না? আনাস মিস্ত্রি কাজ শিখে গেলাইছে। হয়েছে, ওটা হান রেখে দাও, মামারা কাজ করবো। মাই দিছে, এটা কি তোমার মার? এটা তো মামা গো। রোজা রাখা মাল দেওয়ার নাকি কোন থেকে ঘুরে যায় না? মশলা বানানো শেষ হয়ে গেছে, নিয়ে দিতেছে।
খাই না বলতে কোনো দাম দেখি না আমি ওটা খেয়ে যাবো 5 টাকা ধরে সিগারেট আমি খাই না আমার সে বিড়ি ভালো খাইলে না বা ফাঁস করে কাজ হয় মানে নোট দেখা নাম দিছি তো হ্যাঁ আমি কাটু না এটা করে একটা খাওয়া মোটা সাইকেল চালাইছি 100 মাথায় কতটা টেরা নিব কে বাল ফালিবেন নিব তো আপনি তো আমার মাথায় রাগ উঠে গেছে আমি কই ও খালি থ্রু তেল গেলে নিছে ও কি কয় থাকে আমি এটা শুনি তো ওইদিকে কাজকর্ম চলতেছে এখানে তো উপরে করা শেষ উপরে প্লাস্টার শেষ হয়ে গেছে আর নিচে করতেছে তো নিচেও প্লাস্টার আজকে এই এক সাইড করতে পারবো মনে হয় সম্ভবত তো যাই হোক দেখি কত দূর করে তো ভালোই কাজ চলতেছে এখন তো ফিনিশিং হয়ে গেলে তারপরে একটু চিন্তামুক্ত আর কি এক পাশ শেষ হয়ে গেছে ওই পাশটা শেষ হয়ে গেলে 2 পাশ থাকবো আর 1 পাশ তারপরে এই যে শনিবার থেকে মনে হয় সম্ভবত ওই নাক বারান্দার কাজ রডের কাজ ধরবো আর কি তো যাই হোক করতে থাকুক তো দেখতে থাকেন আমরা কি কি করি তো ওই পাশ থেকে তো এসে পড়ছি এই পাশে এসে রান্না বান্নার আয়োজন করে নিছি সব কিছু কাটাকাটি করে রেডি করে নেওয়া হয়েছে তো কাটাকাটির ভিডিও আর করা হয় নাই তো যাই হোক আজকে মা কি কি রান্না করে সেটাই আজকে আপনাদের দেখাবো তো আজকে সব কিছু কাটছি তো কি কি কাটছি এই জায়গায় কাটছি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তারপরে এই জায়গায় কাটছি করলা আর আলু মিশিয়ে ভাজি করছি তো ভাজির মতো কাটছি আর কি তো এটা দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এই যে এখানেও আছে চিংড়ি মাছ হইতেছে বাইটা নেওয়া হয়েছে বাইটা নিয়ে বড়া ভাজবো আর কি তো আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আর কি দিয়ে রাখছে মাখিয়ে শুধু বড়া ভাজবো কাইটা এখানে রাখছে আর কি তো আজকেই সব কিছু আজকে চিংড়ি মাছের তরকারি করলা দিয়েও চিংড়ি মাছ তারপরে হইতেছে চিংড়ি মাছের বড়া তো এই যে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করার এই যে চিংড়ি মাছ এইখানে নিছে আর এই যে আলু দিয়ে রান্না করার জন্য এইখানে নিছে ছোটো ছোটোগুলো আর কি নিছে করলা দিয়ে রান্না করার জন্য আর একটু সাইজে যেগুলো বড় ওগুলো নিচে হইতেছে আলু দিয়ে রান্না করার আর এইখানে বাকি আরও কিছু ছোটো ছিল সেগুলো আর কি বাইটা নেওয়া হয়েছে এগুলো বড়া ভাজবে আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কাইটে নেওয়া হয়েছে করলা রান্না করব তার জন্য এই যে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিল তো এই রান্নাটা নাকি আমার নানির হাতের রান্না তো আমার মা কইতেছে কয় আমার মায়ের রান্না করে খাওয়াইছে আজকে আমি তো রান্না করে খাওয়াই খাইয়া দেখ কেমন লাগে তো আমার নানির হাতের রান্না আজকে দেখি মা কীভাবে রান্না করে তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দেয় নাই শুধু পানি দিছে পানি দিয়ে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিল আর একটু এই যে কাঁচামরিচ দিয়ে দিল তারপরে পেঁয়াজ দিয়ে দিতেছে লবণ দিয়ে দিল তো এখন এই যে চিংড়ি মাছগুলো দিতেছে এই যে চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে তো ওই যে এখন এই যে করলা আর হচ্ছে আলু যে কাটে রাখছি ওগুলা দিয়ে দিল তো ওই যে পানি দিয়ে তো রান্না করে নিছে এখানে একটু আদা আর রসুন বাটাও দিয়ে দিছিল অল্প একটু বেশি না তো এখন নামিয়ে নিছে তো এখন হইতেছে বাগার দিব কড়াইয়ে তেল দিয়ে দিতেছে তো এই যে রসুন দিয়ে দিব রসুন দিয়ে দিল রসুন কুচি করে রাখছিল তারপরে যে পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজ কিন্তু আগেও একটু দিছিল সিদ্ধ করার সময়
আর কাঁচামরিচও দিছে সিদ্ধ করার সময়। তো এখন শুধু অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিল তেলে। এই যে পেঁয়াজ আর রসুন ভাইজা নিল, এখন ওই সবজিগুলো দিয়ে দিব, রান্না করা সবজিগুলো। এই যে সব দিয়ে দিল। তো আজকে আমাদের নানির হাতে রান্না খামো মায়ের মাধ্যমে। তো এটা হচ্ছে আমার নানির রেসিপি। তো মাঝে মাঝে মা অনেক কিছু রান্না করে, রান্না করার সময় কয় এটা তোর নানি এইভাবে রান্না করতো, ওইভাবে রান্না করতো। তো ওইভাবে কখনো দেখানো হয় নাই। তো আজকেই ভাবলাম যে একটু সুন্দর করে ভিডিও করি রান্না পুরোটা কীভাবে রান্না করে। তো হয়ে গেছে রান্না। তো এর আগে তো মনে করেন যে সিদ্ধ করে নিছে সব কিছু, এখন শুধু বাগারে দিল। তো রান্না হয়ে গেছে, নামাই ফেলাইব। আর আমার নানিরও তো ডায়াবেটিস ছিল, করলা বেশি খাইতো, তিতা জিনিস বেশি খাইতো আর কি। তো এইভাবে রান্না করে তিতা এই করলাটা খাইতো, তাই না? তো এই যে আমাদের করলা রান্না শেষ, নামা নিল। রান্নাটা কেমন হয়েছে জানাইবেন। তো এইভাবে কেউ খান কিনা সেটাও আমি ওরা জানি না। তো যদি খায় থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন যে এইভাবে খাই। কড়াই ধুয়ে না আবার বসাই দিল। এখন একটু আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। না বড়া ভাজবো আগে? আগে বড়া ভাইজা তারপরে ওই কড়াইয়ে তেল তেলা থাকবো, খালি তরকারি দিয়ে দিবা, তাই ভালো হইব। বড়া ভেজা নেওয়া আগে। তো চিংড়ি মাছের বড়া ভাজবো বললামই তো। আর চিংড়ি মাছের বড়া তো সব কিছু দিয়ে মাখিয়ে নিছে। কড়াইয়ে তেল দিয়ে দিল। এইখানে যে কি কি দিছ? আদা রসুন বাটা দিছ? তাহলে কি দিছ? খালি পেঁয়াজ আর বেসন। তো অল্প একটু বেসন দিছে, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া, লবণ, আর হচ্ছে মরিচের গুঁড়া। লবণ দিছ মনে করে? আর চিংড়ি মাছ, তো চিংড়ি মাছের বড়াই তো চিংড়ি মাছ থাকবই। তো এখন এই যে বড়ার মতো গোল গোল করে ভাইজে নিব, চ্যাপটা করে ভাজবো। তো এই যে আমাদের বড়া দেওয়া হয়ে গেছে, 6টা বড়া হয়েছে। বড় বড় করে বানাইছে তো 6টা হয়েছে। আর বড়া জিনিসটা হচ্ছে গরম গরমে একটা তাই মজা লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। এই জন্য শুধু দুপুরের জন্য একটা করে ভাজলো। আমরা মানুষ 6 জন, আনাজ নিয়ে 7 জন। আনাজ তো আর খাইবো না। কম দেওয়া আগুন। তো এই যে এই জায়গায় আমাদের চিংড়ি মাছের বড়া হয়ে গেছে, এখন নামাইব। কাবাবের মতোই দেখা যেতেছে। বুঝতে বানাই আমরা মাছটা বানাইছি। তো এই যে নামাই নিতেছে, হয়ে গেছে। তো আমাকে বড়া ভাজা শেষ করার পরে মা এদিকে যে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নিছে। তো যাই হোক ভিডিও করা হয় নাই, তো এখন নামিয়ে নিব। তো তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। তো আমাদের তো রান্না বান্না শেষ। তারপরে যে গোসল করে নামাজে গেছিল, নামাজ পড়ে এসে পড়ছে, খাইতে বসে পড়ছে। তো আজকে তো রান্না করা হয়েছে এই যে চিংড়ি মাছ দিয়া করলা ভাজি,
তারপরে হইতেছে চিংড়ি মাছ দিয়ে আলু দেওয়া তরকারি, আর হইতেছে চিংড়ি মাছের বড়া। সব চিংড়ি আজকে সব চিংড়ি মাছ। আর করলা ভাজিটা খাইয়া কও কেমন হয়েছে? করলার তরকারিটা মজা হয়েছে না? এটা হচ্ছে তোমার নানি শাশুড়ির হাতের রেসিপি। দারুণ। বড়াটা কেমন হয়েছে? মুখ দিয়ে ভালো লাগছে। ভালো লাগছে? তোমার নানি শাশুড়ি এইভাবে রান্না করতো, আজকে তোমার শাশুড়ি রান্না করে খাওয়াইলো। তোমার ভিডিও করবো? তুমি কি করতেছ? পড়তেছ? তাহলে কি করো? সকালে গজল পড়ছিলে? সকালে গজল পড়ছিল, এখন ও কি করবো নিজেও জানে না, বই বিছড়াইতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে করছি তোমার ভিডিও। আল্লাহ হাফেজ দাও।